যে স্বপ্ন আপনি একা দেখেন সেটা হচ্ছে স্বপ্ন, আর যেটা আপনি সবাইকে নিয়ে দেখেন সেটা হচ্ছে বাস্তবতা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে এলাম চমৎকার একটি ভেলপুরি রেসিপি। প্রথমে হচ্ছে আমি দেখুন এই যে ডাবরি ডাল বা চটপটির ডাল যেটা বলেন, আমি বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর হচ্ছে আমি ধুয়ে এটিকে ভালো করে ধুয়ে একটু হলুদ, লবণ এবং হচ্ছে একটু খাওয়ার সোডা দিয়ে সিদ্ধ করে নিব। যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি খাওয়ার সোডাতে দিব দ্রুত সিদ্ধ হওয়ার জন্য। তারপর হচ্ছে আমি একটু আমার ঘরে আটা ছিল, সেই আটা এবং সুজি আমি নিয়ে তার মধ্যে একটু রান্নার তেল এবং লবণ দিয়ে আমি আগে একটু মেখে নিব হাতে। সুন্দর করে মাখা হয়ে গেলে যেমন মানে এমনভাবে মেখে নিতে হবে যে হাতের মধ্যে মুঠ করলে মুঠ হয়, আবার মানে গুঁড়ো হয়ে যায়, এমন একটা অবস্থায় আসলে তারপর এগুলির মধ্যে হচ্ছে একটু একটু করে পানি অ্যাড করব। পানি অ্যাড করে হচ্ছে আমি খামিরটি করে নিব। আসলে আমার মতো যেসব ভাবিরা আপুরা হচ্ছে বাচ্চাদের স্কুলে গিয়ে হ্যাংলার মতো করে ভেলপুরি খাওয়ার জন্য বসে থাকে বা খেয়ে থাকে, তাদের জন্য আজকে আমার এই রেসিপি। মানে আমার বাচ্চারা তো খায়, আমিও সাথে খাই, তো ভাবলাম যে কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে করা যায়। তো আমাদের বাচ্চাদের অনুরোধে হচ্ছে সেটি করা। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রথম তৈরি ভেলপুরি। তো আমি দেখুন আমার খামিরটি করা হয়ে গিয়েছে কথা বলতে বলতে। তো এরপর হচ্ছে আমি একটি ছোট একটি টাওয়েল নিয়ে হচ্ছে একটু ঢেকে রাখবো, হ্যাঁ? হালকা করে আমি একটু করে নিয়েছি। হালকা করে জাস্ট মাঝখানে একটু পানি দিয়ে নিয়েছিলাম, আমি ঢেকে রেখেছি। তারপর আমি প্রসেসিংয়ে চলে যাব। এই যে তেঁতুল, আমি প্রথমে তেঁতুল নিয়েছি, এটি ভালো করে ধুয়ে হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। পানি দিয়ে মানে ভিজিয়ে নরম হওয়ার জন্য রেখে দেবো। তারপর হচ্ছে আমি কিছু এই যে শুকনা মরিচ, ধনে, জিরা, এলাচ, জয়ত্রী এবং হচ্ছে ২ টুকরা দারচিনি নিয়ে আমি এটি গুঁড়ো করে নিব ভেজে। তো এরপর দেখুন আমি আবার কিছু সময় পর হচ্ছে মানে আমার যে মাখানো খামিরটি ছিল সেটি নিয়ে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। আমি রুটি করে নিব। তো আমি প্রথমে হচ্ছে ছোট ছোট ২টা রুটি করে নিয়েছি। তারপর দেখুন এভাবে পরোটার মতো মাঝখানে একটু তেল দিয়ে ভালো করে তেল মেখে আরেকটি রুটি আ উম এটার উপর বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর হচ্ছে আবার একটু আ মানে আটা নিয়ে হচ্ছে আমি আরেকটু বেলে হচ্ছে পাতলা করে নিব। যেহেতু ২ টা মোটা মোটা রুটি দিয়েছি, একটু মোটা হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে আমি একটু বেলে বড় একটা রুটি করে নিব। দেখুন এমনটা হবে। অনেক বেশি পুরুও হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। মিডিয়াম টাইপের থাকবে। তারপর দেখুন আমি একটি কৌটা নিয়েছি। কৌটার মুখ নিয়ে হচ্ছে আমি গোল গোল করে শেপ করে কেটে নিচ্ছি। তো মোটামুটি বড় একটি রুটি বানালে অনেকগুলিই হবে। আর একদম আমার কৌটাটি হচ্ছে একদম মানে কৌটার মুখটি একেবারে পারফেক্ট সাইজের ছিল। যেমন ভেলপুরি গুলি কিনতে পাওয়া যায়, ঠিক সেরকমই সাইজের ছিল। কীভাবে মিলে গেল আমি নিজেও জানি না। তো আমি এভাবে হচ্ছে যতগুলি করা যায় আমি করে নিয়েছি। আবার কিছুটা মানে কিছু হচ্ছে ছোট ছোট করে, এই দেখুন ছোট ছোট করে হচ্ছে কিছু করে নিয়েছি। এগুলা আমি হচ্ছে কাটবো না, আমি ২ ভাবেই ট্রাই করেছি। এই যে ছোট ছোট করে আমি বেলে নিয়েছি। এগুলি হচ্ছে আমি কৌটার মুখ দিয়ে কাটিনি, আর এইগুলা হচ্ছে কৌটার মুখ দিয়ে কাটা। তো তারপর বানানো হয়ে গেলে আমি পাত্রে হচ্ছে একটু কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেলে তার মধ্যে ছেড়ে দিব। তো এগুলো আসলে একটু সময় নিয়ে ভাজতে হবে। খুব দ্রুত যদি ভেজে উঠিয়ে নিই তাহলে হচ্ছে একেবারে মানে নরম হয়ে চিপসে যাবে। তো একটু সময় নিয়ে হচ্ছে এগুলি ভাজতে হবে। সময় নিয়ে ভাজলে হচ্ছে একটু মচমচা টাইপের হবে। মচমচা হলেই তো খেতে ভালো লাগে, তাই না? তো মচমচা করে ভেজে নিতে হবে, তাহলে হচ্ছে ভালো লাগবে। আর যদি অনেক সময় নিয়ে না ভাজা হয়
এবং অল্প সময়ে যদি নামিয়ে ফেলি তাহলে এটা হচ্ছে একেবারেই চিপসে যাবে এবং নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এভাবে আমি সব গুলি ভেলপুরি হচ্ছে ভেজে নিয়েছি। এই যে দেখুন আমি একেবারে বাদামি করে ভেজে নিয়েছি। তো আমার মোটামুটি সবগুলি ভাজা শেষ। এই যে ভাজার পরে আমি পরে চলে যাব হচ্ছে নেক্সট স্টেপ। আমি যে সিদ্ধ করে ডাবলিগুলি রেখেছিলাম তার মধ্যে ওই যে মশলা করে রেখেছি সেই মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিব, তারপর হচ্ছে আমি শসা কুচি করে রেখেছি, শসা কুচি দিব, তারপর হচ্ছে ধনে পাতা। তো এটা আসলে কিছুদিন আগে ভিডিও করা, এই জন্য আমার বাসায় যে ধনেপাতা গাছ ছিল সেগুলি দিয়েছিলাম। তো মানে কাঁচা এবং পাকা মরিচ কুচি আমি নিয়েছি, সাথে লবণ দিয়ে আমি হচ্ছে সুন্দর করে মেখে নিব। তো সুন্দর করে মেখে নেওয়ার পর হচ্ছে আমার এগুলি পরিবেশন করার পালা। তো যথারীতি আমি তারপর হচ্ছে তেঁতুলের টকটি বানিয়ে নিব। এটিও কিন্তু চমৎকার একটি টক বানিয়েছি আমি আসলে বিশ্বাসই হচ্ছে না যে আমি এত সুন্দর করে টক বানিয়ে নিয়েছি। তো আমি হাত দিয়ে হচ্ছে সব তেঁতুল চটকে নিব, চটকে হচ্ছে সব কিছু ফেলে দিয়ে জাস্ট পানিটা রেখে দিব। আর ওই যে আমি গরম মশলা দিয়ে যে গুঁড়ি করেছিলাম তার কিছুটা অংশ রেখে দিয়েছিলাম, এটি আমি এই তেঁতুল পানির মধ্যে দিয়ে দিলাম। তারপর হচ্ছে কিছু কাঁচা এবং পাকা মরিচ কুচি, লবণ, চিনি আর হচ্ছে যে গরম মশলার গুঁড়ি, এই সবগুলি দিয়ে আমি হচ্ছে সুন্দর করে নেড়ে নেব। ব্যাস, হয়ে যাবে তেঁতুল টক রেডি। তো এরপরেই তো জমে যাবে আমাদের ভেলপুরি। তো তেঁতুল টক রেডি হয়ে গেল। ওই যে দেখতেই পাচ্ছেন চমৎকার টেস্টি হয়েছিল। আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করেছে আর আমার নিজের কাছেও আসলে অনেক ভালো লেগেছে। তো আসলে যারা হচ্ছে ঝামেলা মনে করে খান না করে তারা কিন্তু খেতে পারেন। এটা আসলে আমার আহামরি কোনো সময়ও লাগেনি, মোটামুটি অল্প সময়েই হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে আমি ভেলপুরিগুলা ভাঙছি, যে আমি ভাঙি নাই অবশ্য, আমার ছেলে মেয়ে আমাকে হেল্প করেছে। তারা খুব ব্যস্ত ছিল, কিভাবে মানে দ্রুত খাবে, কিভাবে ভেঙে দিবে, তারা কিভাবে বানাবে। তো আমি প্রথম হচ্ছে ২টা তাদের একটু করে দিয়েছিলাম, তারপর তারা নিজেরাই খেয়ে নিয়েছে করে করে। তো আমি জাস্ট দেখানোর জন্য হচ্ছে আমি প্রথমে করছিলাম, তো তারপর বলল যে আমরা করব। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে তোমরা করো, তোমরা করে তারপর হচ্ছে খাও। তো ব্যাস, এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার প্রথম থেকে শেষ অবধি সুন্দর করে বানানো মানে প্রথম তো অতটাও সুন্দর হয়নি, তারপরেও আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া যে আমার প্রথম ভেলপুরি বানানো সুন্দর হয়েছে। খেতে যেহেতু অনেক টেস্ট হয়েছে এবং মচমচা হয়েছে, তার মানে যথেষ্ট হয়েছে আমার জন্য। তো আশা করছি আপনারাও সবাই করে খাবেন, ভালো লাগবে। স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে করে খাওয়ার মজাটাই আসলে আলাদা। এই যে জমবে এখন মজা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য।